সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের টপিক হচ্ছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর সি প্রোগ্রামিং এ মূলত ব্যবহার করা হয় ডিসিশন মেকিং এর জন্য। এবং আরেকটা কথা এখানে বলে নিই, লজিক্যাল অপারেটরও কিন্তু রিলেশনাল অপারেটরের মতো 0 এবং 1 রিটার্ন করে। যদি এখানে কন্ডিশনটাও যদি ট্রু হয় তাহলে এখানে 1 রিটার্ন করবে, এবং কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে 0 রিটার্ন করে। ঠিক আছে, তো এখানে লজিক্যাল অপারেটরের মধ্যে হচ্ছে লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল অর এবং লজিক্যাল নট। তো আমরা প্রত্যেকটার কাজই এখন দেখব। তো সেজন্য আমাদেরকে প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। তো আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। a ইকুয়াল টু 2 দিলাম এবং b ইকুয়াল টু 4 দিলাম এবং আবারও c ইকুয়াল টু 2 দিয়ে দিলাম। ওকে, তো আপনারা যে কোনো ভ্যালু ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখন প্রিন্টএফ ব্যবহার করব এবং প্রিন্টএফের ভিতরে আমি এখানে ইন্টিজার ভ্যালু প্রিন্ট করব, সেজন্য পার্সেন্টেজ দিয়ে দিলাম। সো এখন আমরা এখানে কন্ডিশনটা লিখব। তো আরেকটা কথা, এখানে কিন্তু আমরা রিলেশনাল অপারেটর ব্যবহার করব। তো প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে প্রথমে এ ধরেন, প্রথমে আমরা যেহেতু এন্ডের কাজ করতেছি তো প্রথমে ইকুয়াল ইকুয়াল দিয়ে এ ইকুয়াল ইকুয়াল সি দিলাম, এবং সেই সাথে এখন আমরা লজিক্যাল অপারেটরটা ব্যবহার করব। আমরা এন্ড দিয়ে দিলাম, এখন ব্যবহার করব এ লেস দেন বি। ওকে, এই হচ্ছে আমাদের কন্ডিশনটা। এখানে ডিসিশন মেকিং হবে। এখানে কিন্তু রিলেশনাল অপারেটর ব্যবহার করলাম, এখানে আবার রিলেশনাল অপারেটর, কিন্তু অর্থাৎ এই দুটার মধ্যবর্তী অবস্থায় আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করতেছি। তাহলে এখন দেখেন এখানে কি হতে পারে। তো এখানে এর ভ্যালু হচ্ছে 2 এবং সি এর ভ্যালু হচ্ছে 2। তার মানে আমরা এখানে চেক করতেছি এ ইকুয়াল ইকুয়াল 2 কিনা। আসলে এটা সত্যি, কিন্তু সেই সাথে কিন্তু শুধু এটা সত্যি হলেই 1 রিটার্ন করবে না। এখানে যেহেতু লজিক্যাল অ্যান্ড ব্যবহার করতেছি আমরা, সেজন্য একটা স্টেট এখানে সত্যি হলেও হবে না, এখানে দুইটা স্টেটেই ট্রু হতে হবে, তাহলে এখানে 1 রিটার্ন করবে। ওকে, তো এখানে সেকেন্ড স্টেটটা দেখি, এ কি বি থেকে ছোটো কিনা। তো এ তো অবশ্যই বি থেকে ছোটো, তাহলে ঠিক আছে, দুইটা স্টেটে কিন্তু আমাদের ট্রু আছে, তো তাহলে এখানে 1 রিটার্ন করবে। তো এখন আমরা প্রিন্ট করে দেখি কি অবস্থা। এখানে 1 রিটার্ন করতেছে। ওকে, যদি আমরা এখানে একটা কন্ডিশন চেঞ্জ করে দেই, একটু উল্টিয়ে দেই, দেখেন এখানে আমরা লেস দেনের জায়গায় আমরা গ্রেটার দেন দিয়ে দিই। ওকে, দেখেন একটা কন্ডিশন কিন্তু এখানে মিথ্যা হয়ে গেছে, এখন দেখেন আবার 0 রিটার্ন করতেছে। ঠিক আছে, তার মানে কি এখানে দুইটা কন্ডিশনেই যদি ট্রু হয় তাহলেই কেবল 1 রিটার্ন করবে, অন্যথায় 0 রিটার্ন করবে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব লজিক্যাল অর। তো লজিক্যাল অরের ব্যাপারটা দেখেন, এখন যদি আমরা এন্ডের জায়গায় জাস্ট অর দিয়ে দিই, এখানে লজিক্যাল অরের ক্ষেত্রে কি হবে, যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলেই কেবল 1 রিটার্ন করবে, অথবা দুইটা কন্ডিশনও যদি ট্রু হয় তাহলেও 1 রিটার্ন করবে। ঠিক আছে, তো এখন দেখেন এখানে কিন্তু একটা কন্ডিশন ট্রু এবং অন্য একটা কন্ডিশন ফলস, তারপরেও এখানে ট্রু 1 রিটার্ন করবে। ওকে, আমরা রান করে দেখি, দেখেন এখানে 1 রিটার্ন করতেছে। ওকে, তো আশা করি এটাও বুঝতে পারছি। এখন আমরা নট ব্যবহার করব। তো নটের ব্যবহার আমরা অন্যভাবেও করতে পারি। আমরা এগুলা কেটে দিয়ে আমরা সরাসরি জাস্ট দুইটা ভেরিয়েবল নিয়েই কাজ করতে পারি। তো প্রথমত আমরা এখানে একটা কন্ডিশন এইভাবে লিখতে পারি, যেমন এ নট ইকুয়াল টু, আমরা ইকুয়াল টু ব্যবহার করতে পারি নটের সাথে। তো নট ইকুয়াল টু বি দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমাদের কন্ডিশনটা কি চেক করতেছে, এ নট ইকুয়াল টু বি, অর্থাৎ এ যদি বি এর সমান না হয় তাহলে কেবল এখানে 1 রিটার্ন করবে, আর যদি এ বি এর সমান হয়ে যায় তাহলে 1 রিটার্ন করবে না, অর্থাৎ 0 রিটার্ন করবে। ওকে, এ এবং বি এখানে আমরা দেখতে পারতেছি এ এবং বি দুইটা সমান না, সো সেক্ষেত্রে যেহেতু সমান না সেক্ষেত্রে 1 রিটার্ন করার কথা। ওকে, দেখেন এখানে 1 রিটার্ন করতেছে। যদি আমরা এখানে ভ্যালুটা একটু চেঞ্জ করে দেই, ধরেন আমরা এখানেও 2 দিয়ে দিলাম, এখানে যদি 2 দিয়ে দিই, অর্থাৎ এখন কিন্তু আবার সমান হয়ে গেছে, এ এবং বি সমান। এখানে চেক করতেছে, অর্থাৎ এখানে ডিসিশন মেকিংয়ে এখানে চেক করতেছে এ এবং বি সমান না। ঠিক আছে, না, যদি সমান না হয় তাহলে কেবল 1 রিটার্ন করবে। ওকে, এখন আমরা রান করে দেখি কি অবস্থা। দেখেন এখানে কিন্তু আবার 0 প্রিন্ট করতেছে, অর্থাৎ এখানে যেহেতু কন্ডিশনটা ফলস হয়ে গেছে সেজন্য এখানে 0 প্রিন্ট করতেছে। আশা করি লজিক্যাল অপারেটর নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম নেই, এবং আমি ইতিপূর্বে প্রত্যেকটা অপারেটর নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, এবং অপারেটর নিয়ে আমি যে ভিডিওগুলো তৈরি করেছি মোটামুটি এগুলা দেখলে আপনারা
সি প্রোগ্রামিংয়ের অপারেটর সম্পর্কে আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা নয়। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি কোডিং।